তাদেরকে ক্ষমা করে দিতে চাই, কারণ আমরা দেশটাকে আবার গড়তে চাই। আমরা মারপিট চাই না, দ্বন্দ্ব চাই না, সংঘাত চাই না। আমরা গরিব দেশ, আমরা সামলাতে পারবো না। ফলে আমরা সত্য জানতে চাই, আমাদের যাদেরকে তোমরা গুম করে নিয়ে গেছো তারা কোথায় রেখে মরল, ওদেরকে কোথায় কবর দিচ্ছ? দয়া করে কবরটা দেখাও আমাদের, দয়া করে কবরটা আমাদের দেখাও। আমরা আর কি চাইবো? আমরা আর কি চাইবেন আছে? আমরা তো তা বলতে পারি। আপনি কি বলতেছেন? আপনার কেউ বলতেছেন? আমি এখান থেকে এসে শুনি নাই, আপনি এগুলো বলেন নাই। তাদেরকে কোথায় আটকা রেখেছিল ওই ঘরটা দেখতে চাই, তারা সব ভেঙে পড়েছে। আপনি তাহলে কি করে আপনি আগামী দিনে এই যে বড় লড়াইটা আসতেছে, এটা সকলে আছে, আপনি কার বিচার চাইছেন? কাকে বিচার করবেন? সত্য তো আপনি জানেন। অথচ আমাদের কিন্তু এই ট্রুথ এবং জাস্টিস কমিশন, ঠিক আছে, এটা নেশন ম্যানুয়ালের ভাষা, আমাদের পছন্দ না হতে পারে। আমরা আমাদের একটা বাংলাদেশের জন্য নতুন কিছু আবিষ্কার করব। আমার প্রস্তাব হচ্ছে আমাদেরকে অবশ্যই একটা কি, আমি ইংরেজিতে বলি, বাংলা আপনারা অনুবাদ করে দিতে পারেন, রিকনসিলিয়েশন এন্ড রিকনস্ট্রাকশন। আমরা কি সত্য জানা এবং বাংলাদেশ গঠনের একটা কাউন্সিল, বাংলাদেশকে গঠন করার কাউন্সিল, সে কাজ করবে প্রেসিডেন্টের সঙ্গে। মানে এই ডক্টর ইউনূস না, তাকে প্রেসিডেন্ট বানা, শেখ হাসিনার সংবিধান বাতিল করার পরে আমরা এরকম একটা কাউন্সিল করতে চাই, সেখানে প্রত্যেকটা রাজনৈতিক দল থাকবে। এটা আমি বিএনপির সঙ্গে আলোচনা করেছি, জামাত ইসলামীকে বলেছি, যারাই বাংলাদেশে অবদান রেখেছে তাদেরকে বলেছি, আসেন, আপনারা তো ক্ষমতায় আছেন, কেন ক্ষমতায় আপনারা নাই? জনগণ তো ক্ষমতায় থাকে, তো আপনারা ক্ষমতায় আছেন, ঠিক না কথা? তো আপনারা এখন 3 মাসের দাও আমাদেরকে, 6 মাসের মধ্যে নির্বাচন, এটা বলার কি দরকার? বরং আসেন আমরা যেন একটা গঠনমূলকভাবে আমরা যেতে পারি। যদি আমরা এখানে কাউন্সিল করি, ন্যাশনাল কাউন্সিল, একটা জাতীয় কাউন্সিল, এই জাতীয় কাউন্সিলের কি কাজ হবে? ডক্টর ইউনূসকে প্রেসিডেন্ট হিসেবে পরামর্শ দেয়। উনি সরল মানুষ, উনি সরল, তাকে দরকার আছে আমাদের। উনি এই বয়সেও আমাদের একটা ছুটি এসেছে, তাহলে তাকে পরামর্শ দেবার এরকম যদি আমরা একটা রাজনৈতিক এবং নাগরিক সমাজের পক্ষ থেকে শক্তিশালী একটা পরামর্শ দিতে পারি, তা আমরা যে বেঁচে যাই, তখন আমাদের কাজ কি হবে? এই ধরনের পরামর্শ সভা, এই ধরনের যারা পরামর্শ দেবে তাদের কাজ হবে প্রত্যেকটা মন্ত্রণালয় যেন ঠিক মতো কাজ করে। ওখানে গিয়ে যেন বিএনপির নাম ভাঙা, কে যেন দখল বন্ধ করে না করতে পারে। এখন হচ্ছে না এটা? এখন হচ্ছে গিয়ে বিভিন্ন এরকে সরাই দেয়, ওকে সরাই দেয়, আবার ওনাকে দিকে তালিকা দিচ্ছে, বড় বড় তালিকা তো হিটলার দিত। সরকার আছে, তালিকা কেন দেবে না? সরকারকে জানা, আপনি প্রকাশ করে মব ভাইরাসে দিয়ে কেন যাচ্ছে? তাহলে যদি আমাদের এরকম একটা কাউন্সিল থাকতো, পরিবেশ থাকতো, আমরা কি করতাম? আমরা তারা দেখতো বিভিন্ন মন্ত্রণালয় সঠিকভাবে কাজ করছে কিনা, এবং তারা প্রেসিডেন্টের মাধ্যমে তারা সঠিক পরামর্শগুলো দিত। আজকে যে আমাদের যে বিভিন্ন গোয়েন্দা তথ্য নাই আমাদের কাছে, কালকে যে এত বড় আনসারের ঘটনা ঘটেছে, আমাদের গোয়েন্দারা কোথায় ছিল? এত দেরি হলো কেন? সকাল থেকে তারা আটকে রেখেছে। আপনার কোথায় ছিলেন? আমি প্রশ্ন করছি না, আপনার কোথায় ছিলেন কালকে? এটা আটকে রেখেছে একটা দুর্বল সরকার, উপদেষ্টা থাকে সরকার, আপনার একটা সচিবালয় আটকে রেখেছেন। এবং আমি আনসারদেরকে দৌড়ে বারবার বলছি, আনসারের সঙ্গে ছাত্রদের কোনো বিরোধ আমরা কিন্তু বাংলাদেশে চাই। আনসার আমাদের ভাই, এবং তারা গতকাল যে ঘটনা ঘটেছে, আমি বলবো যে এটা আমরা বাধ্য হই, আমাদের ব্যর্থতার কারণে এইভাবে আমাদেরকে যেতে হয়েছে। কারণ এই আনসারদেরকে কদিন পর আমাদের লাগবে। যদি আনসারদেরকে আবার প্রতি বিপ্লবে ব্যবহৃত হয় গতকালের ঘটনার পরে, আপনারা বিস্মিত হবেন না। এটাই তাদের উদ্দেশ্য ছিল, একটা বিষ ঢুকে দাও, একটা বিষ ঢুকে দাও। এই আনসারে গরিবের সন্তান, গরিবের সন্তান, ওর তো চাকরির তো ব্যথা আছে, ওর তোর দাবিতে বেঠিক নয়। তাহলে এই সরকার তো মেনে নিয়েছে এক কথায়, হ্যাঁ অবশ্যই, শুধু ওদের কেন, শ্রমিকদের তো দাবি আছে, শ্রমিকদের দাবি আছে, কৃষকদের দাবি আছে। তো সরকার তো করতে দিয়ে কাজ করে, কিন্তু আমরা যদি গোড়ার কাজ ঠিক মতো না করি, রাষ্ট্রটাকে ঠিক মতো বুঝতে না পারি, রাষ্ট্র সরকারে বারবার গোলমাল পাকায় ফেলে যে আপনি নির্বাচন দিতে চান, কিসের? সরকারের নির্বাচন। আরে রাষ্ট্রের যে নাই, কি সরকারের নির্বাচন? আপনার ঘরে বাস করতে চান, ঘর ভাঙ্গা, তো আপনি কি বলেন ঢুকতে চাই, ঢুকে কি করবেন? আবার পেট্রোল পাম্প